কিতাবের মধ্যে আছে বুখারী শরীফ, কিতাবের নাম কি? এই রাতের মধ্যে যে ব্যক্তি 100 বার কিংবা 300 বার কিংবা 1000 বার দরুদ শরীফ পড়তে পারবেন, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, উচ্চারণ বলুন আল্লাহু আকবার। এই মুহাব্বত মর্যাদা কে দান করেছেন? আল্লাহ। যে রাতের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করা যায়। কি করা যায়? আওয়াজ দেন না, কি করা যায়? গত বছর শাবানের লাইলাতুল বরাতে শত শত মানুষ ছিল, আজ দুনিয়াতে নাই। দুনিয়াতে নাই। আগামী বছর যে আমরা থাকবো এর কোনো সিকিউরিটি নাই। ওই দিন মিডিয়াতে দেখলাম আপনার লাইলাতুল বরাত বলে নামাজ নাই। নামাজুল্লাহ বলবেন না? কি বলে? সবে মেরাজের নামাজ নাই। মানে শুনলে এই সমস্ত কথাবার্তা নাই 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 বলতে বলতে একসময় বলবে খোদা বলতে কিছু নেই, বলবে ঠিক কিনা বন্ধুরা? একটা জামানা বলে ফেলবে তো নাই। কিন্তু এরা একটা শ্রেণীর লোক আছে যারা বলে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু বলে না, কিন্তু বলেন না, কিন্তু বলে না। তার বাকি কোথায় থাকলো? কাম তো বলেই দিস আসল কথা। অথচ আল্লাহ বলেন আমি সকল মিথ্যা থেকে মুক্ত। মিথ্যা থেকে আমার আস্তাকু মিনাল্লাহি কিলা, ঘোষণাকার আমি সম্পূর্ণ মিথ্যা থেকে মুক্ত। কিন্তু বিশ্বের মধ্যে আমার নবীকে আল্লাহ এমন একটা মডেল, এমন পবিত্র করে বানিয়েছে, এমন একটা লাইফ করে বানিয়েছে যে পৃথিবীর জগতের মধ্যে এমন একটা ফেরকা আছে যারা বলে যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু হ্যাঁ আজ পর্যন্ত কোনো ব্যক্তি এ কথা বলে নাই যে নবী মিথ্যা কথা বলতে পারে। আল্লাহু আকবার বলবেন না? বুঝে না মনে হয়? মানে আল্লাহ তার নবীকে এত বেশি ভালোবেসেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এত বেশি ভালোবেসেছেন কোনো ব্যক্তিকে আমি এই ক্ষমতা দেই না যে পৃথিবীর মধ্যে আমার নবীকে মিথ্যা কথা বলতে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর ব্যাপারে এ কথাও কেউ বলে নাই যে মুহাম্মদ মিথ্যা কথা বলছে। আল্লাহু আকবার বলবেন? আল্লাহু আকবার। এ কথা পৃথিবীর জগতের মানুষের মুখ থেকে এখনো বাহির হয় নাই। তাই এই মর্যাদা নবীকে কে দিয়েছেন? আল্লাহ। মানে এ কথা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে আল্লাহ আমার নবীকে এই ধরনের কথা থেকে হেফাজত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানে কোনো বান্দার কোনো উম্মতের মুখে এই মুখ দিয়ে এ কথা বাহির হবে না। এই জন্য আমরা হচ্ছে শ্রেষ্ঠ নবীর আলহামদুলিল্লাহ বলুন না? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, যার বদৌলতে আল্লাহ প্রতি বছর আমাদেরকে লাইলাতুল বরাত দান করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে তো আপনারা ভাগ্যবান। আপনারা কি মাগরিবের পর কেউ গোসল করেছিলেন? করেছেন? উচ্চারণ বলুন না আলহামদুলিল্লাহ। গোসল করার পরে বলো যে এক ফোঁটা পানি দুনিয়াতে পড়ার আগে কয় ফোঁটা? আওয়াজ দেন না, কয় ফোঁটা? এক ফোঁটা। বলা হচ্ছে এক ফোঁটা পানি দুনিয়াতে পড়ার আগে ওই ব্যক্তির আমল নামায় 700 নফল রাকাতে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর কোন ফেরকা বলে যে এই দিনে কোনো আমল নাই? নাউজুবিল্লাহ বলবেন না? এটা তো একটা আনা গেল। এমন এটা এমন একটা দিন, এমন একটা রাত যে রাতের মধ্যে আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এখন অনেকের মনে খটকা খাবে, কেন কেন হুজুর বলছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। তো হুজুর সূরা আনজালনার ভিতরে কদরের ভিতরে না আল্লাহ নাযিল করছে কোরআন শরীফ, আপনারা লাইলাতুল বরাতে বলতেছেন। বাবা আজ এখানেই তো রহস্য আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তো ওই দিন আপনাদেরকে আমি বলেছিলাম যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে যে আল্লাহ জবান আছে। কি আছে?
পৃষ্ঠা নম্বর 1 এক নম্বর পৃষ্ঠা বলে ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহর জবান আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর হাত আছে। তাহলে সাধারণ মানুষ যদি কোরআন শরীফ পড়ে ওই ব্যক্তি কি পথভ্রষ্ট হবে না? আল্লাহর কি হাত আছে? না। মনে হয় আছে, লাগে আছে? না। জবান আছে? না। আল্লাহকে দেখা যায়? না। তাহলে কোরআন যখন আল্লাহ ডিক্লারেশন করেন যে আমার হাত আছে, পা আছে, সব আছে, তাহলে কি আল্লাহ মিথ্যাবাদী? না। তাহলে বুঝতে হবে যে কোরআনটা রহস্য। কোরআনটা কি? এই রহস্য। এই জন্য নবী রহমত আলম ওনার জবানে বলেছেন যে পৃথিবীর মধ্যে একটা ফেরকা থাকবে, এই ফেরকাটার বড় বড় কি থাকবে? দাড়ি থাকবে। কি থাকবে? বড় বড় দাড়ি থাকবে। কোরআন তেলাওয়াত করবে এমন ভাবে যে কথাটা নূর ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, তিরমিজি শরীফের হাদিস। নূর ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, উনি যখন জামের ময়দানে বললেন একটা ফেরকা থাকবে, ওরা কিছুদিন পর মাথা নেড়া করবে, দেখতে মনে হবে বিউটিফুল, এরপরে দেখা যাচ্ছে যে কি দাড়ি থাকবে অনেক বড় বড়, কোরআন তেলাওয়াত করবে। আমার নবী বলেন, আরে আমার উম্মত, তোমাদের তেলাওয়াতের কাছে ওদের তেলাওয়াতের কাছে তোমাদের তেলাওয়াত কিছু না, তাদের ইবাদতের কাছে তোমার ইবাদতের কিছু না, কিন্তু এ কথা খেয়াল রাখা আমার উম্মত, ওরা যাই কিছু করে না কেন সব কিছু কণ্ঠের উপরে, কণ্ঠের উপরে, কণ্ঠের নিচে যাবে না। এ ধরনের আছে কিনা? আওয়াজ না আছে কিনা? আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার নবী বলেন পৃথিবীর জমানায় একটা ফেরকা থাকবে যেটা আমার নবীর আশেক, ওই আশেকের কাজ হচ্ছে শুধু আমি এবং আমার আল্লাহকে খুশি করা। কিতাবের নাম তিরমিজি শরীফ। কি শরীফ? এই জন্য কোরআন তেলাওয়াত করলেই লাভ দিয়েন না। আহা হুজুর অনেক ভালো লাগে। আর যে ব্যক্তি আল্লাহর নবীকে মানে না, নাউযুবিল্লাহ বলবেন না, আল্লাহর নবীকে মানে না, এই কথা যদি আমরা আপনাদের কাছে পৌঁছিয়ে না দেই আপনি বলবেন কিভাবে? আমি যদি স্বার্থপর হই যে লাইলাতুল বরাত পড়ালাম, কিছুটা পকেটে টাকা পেলাম, বাসায় চলে গেলাম, হক কি আদায় হবে? সত্য কথা, বাস্তব কথা বলতে হবে। যে কথা আমার নবী যদি জাহির জিন্দেগিতে থাকতেন, আজ আমার নবী জায়নামাজে দাঁড়িয়ে সে কথা আপনাদেরকে বলতেন। ওই দিনে বলেছি শুধু নবীর যে দায়িত্ব দিয়েছেন নায়েব রাসূল হিসেবে আমরা দায়িত্ব পালন করিতেছি। এই জন্য আমার বন্ধুরা কোরআন শরীফ সেটা হচ্ছে সাগর, এটা বোঝার জন্য 1 বছর 2 বছর 3 বছর 20 বছর 22 বছর, শুধু তাই নয় মৃত্যুর আগ পর্যন্ত স্টাডি করতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরও সহজে বোঝা বহুত কঠিন। তা আপনি হাদিস শরীফ থেকে বুঝবেন? হাদিস তো আরো কঠিন। বললাম না কোরআন শরীফের টান মানার সংগঠন মনে হয় এক লাউহে মাহফুজ থেকে নাজিল হইতেছে, কিন্তু ওই ব্যক্তির জবান দিয়ে বলে যে পৃথিবীর মধ্যে মিলাদ বলতে কিছু নাই। আওয়াজ দেন না, নাউজুবিল্লাহ জোরে বলবেন না, মিলাদ বলতে কিছু নাই। আবার যদিও মিলাদ পড়ে মানে অহরহর প্রমাণ। এরকম অনেক জায়গায় দেখছি, কে তুই তো বলছিস যে মেল জানি জায়েজ নাই, আবার সবার আগে খাইতেছস, ওইটা তো এমনি বলছি না, এরকম অহরহর প্রমাণ। তাই আমার বন্ধুরা কণ্ঠ সুন্দর হলে কাজ হবে না, কোরআন তেলাওয়াত করতে কাজ হবে না। যে পর্যন্ত সাহাবে কোরআনকে না মানবে, যার মাধ্যমে কোরআনকে পেলাম ওই ব্যক্তিকে ভালোবাসবে না, ওই পর্যন্ত ওই ব্যক্তির নামাজও কবুল হবে না, ওর কোরআন তেলাওয়াতও কবুল হবে না। একথা বলার কারণ একটাই, আকীদা মজবুতি হবে আমার বন্ধুরা। এই যে বললাম না কত লাইলাতুল বরাত একদিন ছিল, আজকে বিদায় নিয়ে গিয়েছেন। আর এই লাইলাতুল বরাতে কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি 1000 বার দরুদ শরীফ, কয় হাজার বার? এই একটা সুযোগ। বুখারী শরীফ কিতাবের নাম কি? বুখারী শরীফ। এই রাত্রের মধ্যে যে ব্যক্তি 100 বার কিংবা 300 বার কিংবা 1000 বার দরুদ শরীফ পড়তে পারবেন, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। উচ্চারণ বলুন আল্লাহু আকবার। এই মহব্বত মর্যাদা কে দান করেছেন? আল্লাহ। তাহলে দেখুন যে কোরআনের মর্যাদা বেশি নাকি দরুদের মর্যাদা বেশি নাকি রসুলের মর্যাদা বেশি? কার মর্যাদা বেশি? এই কথাটা যে দরুদ শরীফ পড়লে দুদকের আগুন হারাম, এবং আমার নবী নুরানি জবানে বলেন আলবত্তা ওই ব্যক্তিকে সুপারিশ করে আমি জান্নাতে ঢোকাই দেব। সুবহানাল্লাহ। এই কথা কোনো নামাজের ওসিলা দিয়ে বলে নাই, এ কথা কোনো বেদের ওসিলা বলে নাই, এ কথা ফরজ নামাজের কথা বলে নাই, এ কথা কোরআন তেলাওয়াতের কথা বলে নাই। একটাই কথা ওই দিন হাদিস শরীফের মধ্যে স্পষ্ট দেখলাম, যে ব্যক্তি 1000 বার নবীর শানে দরুদ পড়বে ওই
ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে মর্যাদা কোরআনের বেশি নাকি নবীর বেশি? ওই নবীর শানে যদি ভ্রান্ত ধারণা, সামান্য ভ্রান্ত ধারণা যদি করে, জীবনের যত আমল আছে সবগুলো বরবাদ, সবগুলো বরবাদ। এই আমলিয়াত আকীদা শিক্ষা দিলাম। লাইলাতুল, এটা লাইলাতুল বরাত, লাইলাতুল বরাত ভাগ্য রজনী। কি রজনী? ভাগ্য রজনী। তার মানে এই বছরের বাজেট পাস হবে। সুবহানাল্লাহ বলবেন না? বাজেট কি হবে? পাস হবে। বাজেট পাস হবে। কে বাঁচবে, কে মারা যাবে, কার রিজিক কতটুকু, কার বালা মুসিবতে আসবে, কার কি হবে না হবে, এ রাতে আপনার সে বাজেট পাস হবে। তাই আল্লামা শেখ আবু নসর রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, উনি বলেন, উনি বর্ণিত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সরকারে মদিনা মুস্তাফা সুরুরি কলবে সিনাকে দেখলাম এই রাতের মধ্যে। আমাকে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা সিদ্দিকা, তুমি কি জানো মাদা তাদরি, তুমি কি জানো হাদাল মা হাদাল ইয়াউম, আজ কি রাত? সুবহানাল্লাহ বলবেন না? এটা কোন রাত? আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা সুন্নি ওয়ালারা, আমরা কেরাতের করে বলি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবীল কারীম। আল্লাহ যা বলেছে সেটাও সত্য, নবী যেটা বলেছে কি সেটাও সত্য। সুবহানাল্লাহ বলবেন না? আর এক শ্রেণীর খেরকাবাজ আছে, ওরা শুধু বলে সাদাকাল্লাহুল আযীম, এরা কি বলে না ওয়া সাদাকা রাসূলুল নবীল বলে না। দেখেন না, তাহলে কি নবী কি মিথ্যাবাদী? আরে নবী যদি মিথ্যাবাদী হয়, গোটা কোরআন তো মিথ্যা হয়ে যাবে। ঠিক কিনা বলবো? কোরআন পেয়েছেন কার মাধ্যমে? জিবরিল দিয়েছে। জিবরিল তো দিয়েছে আমার নবীকে, আর নবী তো আমাদেরকে দান করেছে। ঠিক কিনা বলবো? তাহলে আপনি এই জন্য যারা সহিহ সুন্নি আকীদা, আমরা বলি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহু, উচ্চারণ করুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সুন্নাত। যদি সাদাকাল্লাহুল আযীম বলতে হয়, তারপরে কি বলতে হবে? ওয়া সাদাকা রাসূলুহু নবীল কারীম বলতে হবে। আর যদি না বলেন তাহলে একটা বলা হবে, দরকার নেই। তার মানে আল্লাহ সত্যবাদী, নবীও কি সত্যবাদী। কিন্তু যখন একজনকে সত্যবাদী বললেন, তা আরেকজন কি মিথ্যাবাদী নয় কি? বললে দুটোটাই, না বললে কি একটাও না। এবার আসুন, এই যে লাইলাতুল বরাত অনেক দামি রাত, সারা রাত ইবাদতের রাত। তা আয়েশা সিদ্দিকাকে যখন জিজ্ঞাসা করা হলো, তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না এটা কোন রাত। এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। আপনারা কিতাবে দেখবেন, অনেক কিতাবে লেখা আছে আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহু আ'লামু। আলিফ লাম মিম এর অর্থ নাই, হা মিম অর্থ নাই, কি নাই? অর্থ নাই, এর অর্থ কোনো নির্ধারিত নাই। এগুলো হরফে মুকাত্তাআত, এর অর্থ কোনো নির্ধারিত নাই। এটা তাফসীর কারণ বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, কোনো অর্থ নাই। এর অর্থ হচ্ছে আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তাহলে আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, আজ কি রাত সেটা আমি কিভাবে জানি? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আজ রাত হচ্ছে এমন একটা রাত যে রাতের মধ্যে আল্লাহ দুজক থেকে তার বান্দাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবে। তখন আয়েশা সিদ্দিকা, তুমি আজ রাতটাকে আমাকে ইবাদতের জন্য আযাদ করবে না? আমাকে কি আযাদ করবে না? তার মানে যেহেতু স্ত্রীর, স্বামীর উপর স্ত্রীর হক আছে, তো উনি যদি, তা আমার নবী ইশারা দিলেন, তুমি কি আমাকে আজকের জন্য মুক্ত করে দিবেন ইবাদতের জন্য? আয়েশা সিদ্দিকা বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আজ ইবাদতের জন্য আপনাকে ছেড়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিসে দাঁড়িয়ে গেলেন? নামাজে দাঁড়িয়ে গেলেন। রুকু করলেন, সিজদা করলেন তাড়াতাড়ি, দুঃখিত, রুকু করলেন তাড়াতাড়ি, কিয়াম করলেন মোটামুটি মিডল পয়েন্টে করলেন, করার পর সিজদাতে গেলেন। সিজদাতে যাওয়ার পর লা ইয়াতাহাররা, নড়াচড়া নাই। আলহামদুলিল্লাহ বলবেন না বন্ধুরা? নড়াচড়া নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে গেলেন, আল্লাহ, এটা কি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কি? আয়েশার কিতাবে আসছে এভাবে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন, রহমাতুল আলামিনের জান কি কব্জ হয়ে গেছে কিনা? নড়াচড়া নাই। তুমি এক
পর্যায়ে চিন্তা করতে 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 পায়ের কদমের কাছে গেলেন। কাছে যাওয়ার পর যখন একটু টাচ করলেন, দেখেন যে আমার রাসূল নড়াচড়া করতেছে এবং সেজদার মধ্যে আল্লাহ তারিফ করতেছিলেন। এটা কোন রাতে? ফি হাযাল ইয়াউম, এই রাতের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে এই যে বাতিল ফেরকারা বলতেছে যে লাইলাতুল বরাতে নামাজ নাই, আল্লাহ রাসূলের তো আল্লাহ আপাত মস্তক নবী করে পৃথিবীর জমিনে পাঠাইয়াছেন, নবীর কোনো গুনাহ নাই, কোনো নবীর গুনাহ নাই। আমার নবী তো অনেক উপরে তবকত, কোনো নবীর গুনাহ নাই। ওই নবীর গুনাহ না থাকা সত্ত্বেও এই রাতের মধ্যে এক চেষ্টা করে আমার নবী ফজর পার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরা বলে যে কি নাই? ইবাদত ইবাদত নাই। ওই ভিডিওটা আমার মোবাইলে আছে, তো দেখুন। তাহলে মানুষকে গুমরাহি করার জন্য, ইবাদত থেকে দূরে রাখার জন্য, কারণ এখন ডিজিটাল নামাজই বের হয়ে গেছে। খুব বেশি দরকার নাই, 2 রাকাত ধরলেই, বলেন না কয় রাকাত? 2 রাকাত। আর বেতের 1 রাকাত বেতের ফরজ কত? 2 রাকাত। কোন রকম করলে চলে। অথচ এই লাইলাতুল বরাতের ভিতরে আল্লাহ তার বান্দাকে বলে, বান্দা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বুনিয়াতুত তালিবের কিতাবের মধ্যে আছে, ও তো বান্দা তুই আসিস, কোন বান্দা মাগফিরাত চাস, কোন বান্দা ক্ষমা চাস, কোন বান্দা রিজিক চাস, কোন বান্দা রূপ থেকে শেফা চাস, আজ দরবারে আমার কাছে আস, আমি প্রথম আকাশে আমি রহমত বর্ষণ করব, তোর সকল আশা আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ। বান্দাকে ওয়েলকাম জানাচ্ছে। আর ইবাদতের সবচেয়ে উত্তম জায়গা কি? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তো সর্বপ্রথম ইব্রাহিম সদর সাহেব মরহুমের শুকরিয়া আদায় করলেন। এই নিয়ামত দিয়েছে 1-27 এই সুযোগটা আমরা পেলাম। যে ব্যক্তি আসলে নামাজি, ওই ব্যক্তি প্রায় সময় মসজিদে যান। কোথায় যান? বাসায় নামাজ পড়ে কি পায় না? শান্তি পায় না। এরকম অনেকেই আছে, বৃদ্ধ থুতরো হয়ে গেছে, নানা যান কোথায়, লাঠি ভর করে, বাসায় পড়েন না, আপনার জন্য তো বাসায় জায়েজ আছে, আপনি তো সাইকেল ফানি, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, মসজিদে গেলে মুসিবত, উনি আপনাকে উত্তর দিবেন, না গেলে মজা লাগে। আর সেটাই হচ্ছে বাইতুল্লাহ। এটা কি? বাইতুল্লাহ। এই নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন। নুজহাতুল মাদারিস একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি এই রাতে 10 রাকাত নামাজ, কয় রাকাত? 10 রাকাত। বেশি বললে তো মাথায় থাকবে না। 10 রাকাত, কয় রাকাত? 10 রাকাত। যে ব্যক্তি এই 10 রাকাত নামাজ 2 রাকাত করে আদায় করবেন, প্রতি রাকাতে 11 বার করে সূরাতুল ইখলাস একবার সহজ বলা হচ্ছে, ওই ব্যক্তির যত গুনাহ আছে মাফ করে দিবে, সেটার সাথে সাথে আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। কিতাবের নাম নুজহাতুল মাজালিস। নুজহাতুল মাজালিস। এর আগে বলছেন বুনিয়াতুত তালিবিন, এর আগে বলছিলাম বুখারী শরীফ। এবার আসুন, এই রাতের মধ্যে যে ব্যক্তি কয় রাকাত নামাজ? 4 রাকাত, বেশি না। প্রথম রাকাতে সূরাতুল কদর একবার, দুঃখিত, প্রত্যেক রাকাতে সূরাতুল কদর একবার, আর সূরাতুল ইখলাস 5 বার। ইখলাস কয়বার? 5 বার। এবার আসুন কুরআন তেলাওয়াত। সূরাতুল ইয়াসিন 3 বার। কয়বার? 3 বার। সূরাতুল দুখান, যে দুখানের মধ্যে লাইলাতুল বরাতের ঘোষণা আছে, এই সূরাতুল দুখান হচ্ছে 7 বার। কয়বার? 7 বার। তাহলে একবার হচ্ছে, 3 বার হচ্ছে সূরাতুল ইয়াসিন, সূরাতুল দুখান 7 বার। কয়বার? 7 বার পড়বে। পড়ে যে ব্যক্তি আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আগামী 1 বছরের যত মুশকিল আছে, মুশকিলের পাশাপাশি দূর করার পাশাপাশি আল্লাহ ওই ব্যক্তির রিজিকের মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। তো মুসা কলিমুল্লাহ আল্লাহকে বলছিলেন, আল্লাহ মুসাকে বল, মুসারে তুই কি চাস? মুসা বললেন, আমার আল্লাহ দুনিয়ার দরকার নাই। তাহলে কি দরকার? আমি সুস্থ শরীর চাই। কি শরীর চাই? আপনাকে যদি গোটা দুনিয়া দেওয়া হয়, যদি জ্বর আসে, আপনি তখন বলবেন, বাবা তুই পাশে নিয়ে যা, সবাইকে আগে যান বাসা নাকি খরচ। তাই মুসা কলিমুল্লাহ অনেক চালাক। আল্লাহ নবী এত দলিল কদর পয়গম্বর এত চালাক, আল্লাহ আমার গোটা দুনিয়া দরকার নাই, আমার সুস্থ শরীর দরকার, আর আমার সুস্থ শরীর যখন থাকবে তখন গোটা দুনিয়া আমার গোলাম হয়ে যাবে। ওটাতে চালাকি। আর শরীর যদি ঠিক থাকে, আপনি ব্যবসা বাণিজ্য সবই করতে পারবেন।
যাবে, ঠিক কিনা বন্ধুরা? আর শরীরে যদি ঠিক না থাকে, আপনি বলেন গোটা দুনিয়া আমাকে দিন, কিন্তু অসুস্থ আমি, মানে তারা বুদ্ধিটা সাঁতা। এই জন্য খাওয়া জানতে হয়, খাওয়ানো জানতে হয়। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটা এমন একটা রাত যে রাতের মধ্যে আমি কোরআন শরীফ নাযিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কিভাবে আল্লাহ, আপনি কি লাইলাতুল কদরও নাযিল করছেন বলেন, আবার লাইলাতুল বরাতও নাযিল করতে বলছেন, তাহলে আপনি কি দুইবার কথা বলেন? আল্লাহ বলেন না, আমার কথার মধ্যে রহস্য আছে। কি আছে? রহস্য আছে। আর এই রহস্যটা বোঝানোর জন্যই তোমার সন্তানকে মাদ্রাসায় 1 বছর নয়, 2 বছর নয়, 22 বছর নয়, কবার পর্যন্ত, তাহলে তোমার সন্তান বুঝবে আর তোমার সন্তান তোমার অন্যান্য ভাইদেরকে ইসলামের পথে আনতে পারবে। এটা রহস্য। তো কিভাবে? প্রথমে ইলমে আজলি থেকে লাউহে মাহফুজ এসেছে এই বরাতের রাতে, আর লাইলাতুল কদরের মধ্যে লাউহে মাহফুজ হতে, লাউহে মাহফুজ আছে বাইতুল ইজ্জাতের মধ্যে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা কথা। আবার কেউ বলেছেন না, লাউহে মাহফুজ হতে বাইতুল ইজ্জাতে এসেছে, এটা লাইলাতুল বরাত। আর লাইলাতুল কদরে বাইতুল ইজ্জত থেকে দুনিয়ার আকাশে এসেছে কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার আকাশে আসার পর সুদীর্ঘ 23 বছর, কয় বছর? 23 বছরে 6666টি আয়াত, বলুন না 6666টি আয়াত সুদীর্ঘ আমার নবীর হায়াতের জিন্দেগি 23 বছরের মধ্যে আল্লাহ যখন যতটুকু দরকার দুনিয়ার আকাশ থেকে আমার নবীর উপর নাযিল করেছেন। এগুলো বোঝার জন্য এলেম লাগে, এগুলো তো সাধারণত বোঝা কঠিন, মাদ্রাসা লাইনে পড়তে হয়। এটা একটা টাচ দিলাম যে দুটোটাই ঠিক আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে কেউ বলে যে বদ্দা চাষ কই, তোর শ্বশুর বাড়ি। কোন বাড়ি? এবার বিবিকে জিজ্ঞেস করো, বিবি তুমি কোথায় যাচ্ছ? তো আমি যাচ্ছি যে মায়ের বাড়ি। কার বাড়ি? ঢুকা দিচ্ছি কিন্তু মাথায়, এরপর না ঢুকলে কিছু করার নেই। ছেলে যায়, বাবা যায় শ্বশুর বাড়ি, স্ত্রী যায় মার বাড়ি, ছেলে যায় কার বাড়ি? জায়গা কয়টা? এইটা তো বুঝতে হবে। এবং যার মাথা ঠিক নাই ও বলবো কয় জায়গা? 3 জায়গায়। আর যার মাথা ঠিক আছে মোটামুটি ওর না ঘুরি একটা, ঘুরি কয়টা? এই কোরআন শরীফের একটা রহস্য। এই রহস্য বোঝার জন্য আপনার সাগরে দিতে হবে ডুব। আর যদি ডুব না দিয়ে এরকম বাংলা যেগুলো বের হয়ে গেছে বাংলা বই, এগুলো দেখে যখন বের হবে, এই জন্য তো বলেছে যে খাদিজাতুল কুবরা আগে বিয়ে 2টা হয়েছিল, শি ইজ নট ইনটেক। এই জন্য তো আজহারি কথা বলছিল যে খাদিজাতুল কুবরা নতুন ছিল না, নতুন। আরে নাউজুবিল্লাহ বলবেন না। এখন যদি আমি ইলিয়াস ভাইয়ের মায়ের কথা বলে যে ওনার মায়ের বিয়ে হয়েছিল 2টা, ইমামতি থাকবে? কিংবা হুজুর অবস্থা খারাপ, ইমামতি বাতিল। ওনার মায়ের বললে যদি ওনার খারাপ লাগে, আমাদের হেলমুট হুজুরের সভাপতিকে বললে যদি খারাপ লাগে, আমাদের হুসান ভাইকে বললে যদি খারাপ লাগে, মুদলি সাহেবকে বললে যদি খারাপ লাগে, আর তিনি খাদিজাতুল কুবরা বলেন গোটা দুনিয়ার মধ্যে আমার নবী তো রহমতে আলম, আর ওই রহমতের নবী আমি হচ্ছি ওনার পদবিস্ত্রী। আমার আল্লাহ বলেন নবীর স্ত্রী গোটা কায়নাতের মা। আপনার মার দাম বেশি নাকি নবীর স্ত্রীর দাম বেশি? অনেকের মধ্যে মনে হয় সমস্যা আছে, কার স্ত্রীর দাম বেশি? আপনার মার সাথে বিয়া দেবে করলে সারবে, আর নবীর স্ত্রীর সাথে বিয়া দেবে করলে সঙ্গে সঙ্গে ইমান থেকে বাতিল। ঘোষণা কার? ঘোষণা কার? সূরাতুল আহজাব, সূরাতুল ওই হাওয়াসার আছে, মিথ্যা বলার সুযোগ নাই। ওয়াজওয়াজু উম্মাহাতুহুম, আমার আল্লাহ বলেন আমার নবীর 11 জন স্ত্রী, 11 জন স্ত্রী গোটা উম্মতের মা। তার ওই মায়ের ব্যাপারে যদি বলে সে আগে 2টা বিয়ে হয়েছিল, she was not intact, সে নতুন ছিল না, ওর কি ইমান আছে? এ কথাই তো আপনাকে বোঝাতে চাচ্ছিলাম। এই জন্য মিডিয়া দেখলে পাগল হবে না, তার মানে he has no basic knowledge, তার বেসিক নলেজ নাই, বেসিক নলেজ। আর বেসিক নলেজ যদি থাকে সে কখনো রহমাতুল আলামিনের সাথে বেয়াদবি করতে পারে না। বুখারী শরীফ প্রথম খণ্ড দেখে নেবেন, বুখারী শরীফ প্রথম খণ্ড দেখে নেবেন, মুহাব্বত সহকারে দেখলে দেখবেন এলেম হচ্ছে নূর, ওই এলেম দ্বারা আপনার আসলটা বোঝা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই এভাবে আজ রাত তো ওয়াজের আলোচনা না, একটু যদি না বলি হক তো আদায় হয় না। এটা ইবাদতের রাত। কিসের রাত? ইবাদত। আল্লামা ইমাম হাসান বসরি এভাবে উনি বলেন আমার কাছে 30 জন সাহাবী বর্ণনা করেছেন এই রাতে 100 রাকাত নফল নামাজ আছে। উচ্চারণ বলুন না আলহামদুলিল্লাহ। এই রাতে 100 রাকাত নফল নামাজ আছে। এই ব্যাপারে আমাকে 30 জন সাহাবী বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কই 100 নফল নামাজে কিভাবে সম্ভব? 11 বার করি সূরাতুল ইখলাস। কয়বার? 11 বার। কবাজে কিভাবে সম্ভব? এটা কি সম্ভব? যদি আপনি আদায় করতে পারেন, কিতাবের মধ্যে আছে ওই ব্যক্তির প্রতি আমার আল্লাহ 70 বার ওনার রহমতের নজর দেন। সুবহানাল্লাহ। কয়বার? 70 বার। আর একবার নজর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির 70টা মনের আশা পূরণ হবে। সুবহানাল্লাহ। তার মধ্যে সর্বছোট একটা আশা হচ্ছে আল্লাহ ওই ব্যক্তিকে আজ রাত মাসুম বানায় দিবে। সুবহানাল্লাহ। তা আমরা চাই কি চাই না? চাই। আরেকটা আমলের কথা বলবো, 14 রাকাত। কয় রাকাত? 14 রাকাত শেষ যে কোনো সূরা দিয়ে, যে কোনো আপনি সহজ মানে সারা দেবী ইবাদতের একটা সুযোগ করে দিচ্ছিলাম আপনাদেরকে। তাহলে শেষে সূরাতুল ফাতিহা 14 বার। কয়বার? কুল হুয়াল্লাহ 14 বার, কুল আউযু বিল ফালাক 14 বার, কুল আউযু বিরাব্বিন নাস 14 বার, আয়াতুল কুরসি 1 বার। কয়বার? 1 বার। এরপরে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এটা হয়তো অনেকের মুখস্থ আছে বা নাই, যদি না জানে সমস্যা তো মোটামুটি চলবে। ওই ব্যক্তি এই ইবাদত করার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করার পর যে যা কিছু হালাল চাইবে আল্লাহ ওই ব্যক্তিকে সব কিছু দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু সাবধান, খারাপ কিছু চাওয়া যাবে না। খারাপ যেটা চাইবেন কিন্তু সেটাও দিবে, সেটাও আপনাকে দিবে। এখন যদি দেয়, মুসিবত কি আল্লাহর নাকি আপনার? আরে বলুন না, মুসিবত কার? হাদিস শরীফে আছে যা যা সেটাই দেয়, কিন্তু আল্লাহ কি রহিম ও রহমান। আল্লাহ কি রহিম ও রহমান। আল্লাহ দয়া করে মায়া করে ওই জিনিসটা জমা রাখে, যে জিনিস ওই জিনিসটা জমা রাখে যে জিনিসটা বান্দার পৃথিবীতে সমস্যা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হাসর ওই বিষয়টা হাসরের ময়দানে বান্দার হাতে উঠিয়ে দেওয়া হবে। এবার তখন যাইবে কোথায়? যদি বলেন আগামীকাল অমুকের বাড়িতে চুরি করতে চাই, বললাম না আল্লাহ আপনার যেটা ভালো সেটা দিবে, কিন্তু যেটা খারাপ সেটা জমা রাখবে, আর ওইটা দিবে হাসরের ময়দানে। হাসরের। এবার যদি দুষ্টামি এই জগতে যদি খারাপ কিছু চান তখন তো উপেন হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? তার মানে মূল কথা হলো হালাল জিনিস চাওয়া জায়েজ, হারাম জিনিস চাওয়া জায়েজ নাই। এজন্য আমরা সর্বদা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার জন্য দুনিয়াতে যেটা আমার জন্য ভালো এবং আখিরাতে যেটা ভালো মাওলা সেটা দিন আমাকে দান করে দিন। সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। কুরআন শরীফের মধ্যে আছে, পারা নম্বর 2, সেখানে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু আমরা যেন সারা রাত ব্যাপী আল্লাহর গুণগান, নবীর তারিফ এবং বিভিন্ন ইবাদত করতে পারি। সেই সুযোগ তৌফিক আল্লাহ সুবহানাহু আমার সকল মুসলিম ভাইদেরকে দান করুন। আমিন।